ওয়েলকাম ভিউয়ার্স। এখন একটা খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে আনছি, সেটা হচ্ছে পার্সোনাল লোনের ওপরে। পার্সোনাল লোন অনেকেরই বিভিন্ন কারণে প্রয়োজন পড়ে, বিশেষ করে যারা চাকরি করে। এবং পার্সোনাল লোনটা এটা স্যালারিড পার্সনদের জন্যই, আর বিজনেস যারা করে সে বা যারা সেলফ এমপ্লয়েড তাদের জন্য বিজনেস লোন হয়, আনসিকিউরড বিজনেস লোন হয়। কিন্তু এইটা হচ্ছে পার্টিকুলারলি যারা স্যালারিড পার্সন জব করে এবং এন্ড অফ দ্য মান্থ তারা স্যালারি পায়, তাদের হঠাৎ কোনো ফান্ডের দরকার পার্সোনাল লোন। এখন পার্সোনাল লোনের একটা নতুন ভ্যারিয়েন্ট এসছে মার্কেটে, খুব সুন্দর ফিচার নিয়ে, যেটাকে বলা হয় স্মার্ট পার্সোনাল লোন। পার্সোনাল লোন তো আপনারা সবাই জানেন, কিন্তু এটা হচ্ছে নতুন যেটা এসছে স্মার্ট পার্সোনাল লোন। এখন বিভিন্ন ব্যাংক, এনবিএফসি এবং ফিনটেক কোম্পানি, মানে যারা বিভিন্ন অ্যাপ থেকে যে লোন হয়, এখন ডিজিটাল ওয়ার্ল্ডের এখন ব্যাপার, এবং ডিজিটাইজড বিভিন্ন লোন যেগুলো কিনা পুরোপুরি অনলাইনে পুরো অনবোর্ডিং হয় এবং অনলাইনে লোন স্যাংশন ডিসবার্সমেন্ট হয়, যেগুলো বেশিরভাগই ফিনটেক কোম্পানিগুলো করে। এবং তারাও এখন এই ধরনের লোন সবাই খুব বেশি চলছে, স্মার্ট পার্সোনাল লোন। এটা কি প্রধান কারণ হচ্ছে একটা ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ কিনা এটা এরকম নয় যে আপনি 5 লাখ টাকা লোন নিলেন, আপনার হয়তো প্রয়োজন সেই মুহূর্তে 5 লাখ নয়, কিন্তু আপনাকে 5 লাখ স্যাংশন হয়েছে, 5 লাখ লোন নিতে হবে এবং 5 লাখের উপরই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। তো এই যে একটা বাধ্যবাধকতা, এর থেকে কিছুটা নিস্তার পাওয়া গেছে। এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি আছে এখানে। কিরকম, এখানে আপনি 5 লাখ টাকা লোন আপনার স্যাংশন হলো, কিন্তু আপনার তখন প্রয়োজন 3 লাখ, আপনি 3 লাখ উইথড্র করলেন, হ্যাঁ, তা এবং 3 লাখের উপরই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, নট 5 লাখের উপরে দিতে হবে না। তাহলে আপনার 2 লাখের উপরে ইন্টারেস্ট সেভ হচ্ছে। এবার আপনার পরবর্তীকালে আবার 1 লাখ দরকার, তখন কি হলো, আবার আপনি 1 লাখ উইথড্র করলেন। কিন্তু আগে হলে কি হতো, 3 লাখ আপনি লোন নিলেন, আবার 1 লাখের জন্য আবার অ্যাপ্লাই করলেন, আবার 1 লাখের জন্য আবার অ্যাপ্লাই করলেন, অথবা আপনি একবারে 5 লাখ টাকা আপনাকে স্যাংশন করে উইথড্র করতে হবে। এখানে দুটোর কোনোটাই নয়। এখানে 5 লাখ আপনাকে স্যাংশন করা হলো, আপনার 3 লাখ প্রয়োজন, 3 লাখ উইথড্র করলেন, 3 লাখের উপরে ইন্টারেস্ট দিতে হবে। আবার আপনার কখনো 1 লাখ প্রয়োজন হলো, আপনাকে আবার নতুন করে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না, আপনার লিমিট দেওয়া হয়েছে 5 লাখ, আবার আপনি 1 লাখ উইথড্র করলেন। এইটাই হচ্ছে বিশেষ জিনিস স্মার্ট পার্সোনাল লোন। এখানে ফ্লেক্সিবিলিটি রয়েছে, এখানে একটা লিমিট দেওয়া হয় স্যাংশনে, এবং ইন্টারেস্ট হয় অন আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট। যে আউটস্ট্যান্ডিং যে অ্যামাউন্ট, অর্থাৎ আপনার যতটা আপনি উইথড্র করেছেন ততটার উপরে ইন্টারেস্ট হবে, এই নয় যে হোল অ্যামাউন্টের উপরে হবে। এটা জাস্ট লাইক এন ওডি, যেখানে যেরকম বিজনেস যারা করে তারা ওডি অ্যাকাউন্ট খোলে, সেখানে একটা লিমিট দেওয়া থাকে। এটা অনেকটাই পুরোপুরি নয়, তবে অনেকটা সেই টাইপের। এখানে কি হয়, মাল্টিপল উইথড্রল এখানে অ্যালাউড করা আছে, বিভিন্ন মানে নাম্বার অফ উইথড্রল আপনি অনেকগুলো করতে পারবেন। এপিআর অর্থাৎ কিরকম ইন্টারেস্ট রেটটা কিরকম, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, মানে ইন্টারেস্ট রেট কিরকম হচ্ছে এই ধরনের লোনে 8 থেকে 18%। এটা ডিপেন্ড করবে তার অ্যাপ্লিকেন্ট মানে কাস্টমারের প্রোফাইলের উপরে, যে 8% রেটেও লোন হচ্ছে, আবার 18% রেটেও লোন হচ্ছে, তার প্রোফাইলের উপরে ডিপেন্ড করবে। ম্যাক্সিমাম টার্ম এখানে দেওয়া হচ্ছে 7 ইয়ার্স, মানে 3 বছর মিনিমাম টার্ম আর 7 বছর ম্যাক্সিমাম টার্ম, 3 থেকে 7 বছর। আর ইন্টারেস্ট রেট 8 থেকে 18%। এলিজিবিলিটি ডিপেন্ড করবে স্যালারি এবং ক্রেডিট স্কোর, মানে একজন লোক কত স্যালারি পাচ্ছে, তার বর্তমান ক্রেডিট স্কোর কত, মানে যাকে বলা হয় সিভিল বা এক্সপেরিয়ান যে স্কোরগুলো হচ্ছে, ইকুইফ্যাক্স, মানে স্যালারি কত, ক্রেডিট স্কোর কত, এবং এই দুটো হচ্ছে মেন দেখা হবে। আরেকটা হচ্ছে যে এই মুহূর্তে মানে সেই মুহূর্তে তার লায়াবিলিটি কত, মানে কত টাকা ইএমআই লায়াবিলিটি সেই মুহূর্তে যখন লোন অ্যাপ্লাই করছে, তখন তার ইএমআই লায়াবিলিটি কত। মূলত এর উপরে ডিপেন্ড করবে এলিজিবিলিটি, এবং ইন্টারেস্ট রেটও ডিপেন্ড করবে এই স্কোরিং যে হবে, স্যালারি এবং ক্রেডিট স্কোর দিয়ে যে ব্যাংকের বা কোম্পানির যে ইন্টারনাল স্কোরিং হবে, বেসড অন দ্যাট স্কোরিং এলিজিবিলিটি এবং ইন্টারেস্ট রেট ডিপেন্ড করবে। তা এইটা কিন্তু আপনারা একটা বললাম খুব সুন্দর প্রোডাক্ট, পার্সোনাল লোনের থেকে অনেকটাই বেটার প্রোডাক্ট স্মার্ট পার্সোনাল লোন বা ফ্লেক্সি লোন। এই ধরনের লোনের ব্যাপারে আপনারা যদি কখনো পার্সোনাল লোনের প্রয়োজন পড়ে, বিশেষ করে যারা স্যালারি যারা জব করেন, ওরা কিন্তু অবশ্যই যদি কথা বলতে যান ব্যাংকে, এনবিএফসিতে বা যে কোনো জায়গায় অনলাইনে লোন অ্যাপ্লাই করছেন, তখন দেখবেন যে চেষ্টা করবেন শুধু পার্সোনাল লোন না নিয়ে স্মার্ট পার্সোনাল লোন নেওয়ার, এটাতে অনেক বেনিফিশিয়াল। ওকে ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ফাইন্যান্সের উপরে আরো সুন্দর এরকম ভিডিও আপনাদের সামনে এনে উপস্থাপিত করব। থ্যাংক ইউ।